ট্রাম চালানো যায় না। তিনি আছেন, আবার তিনি নেই। মানে তিনি আছেন বলে আমরা জানি, কিন্তু তাকে পথে ঘাটে সচরাচর দেখা যায় না। বুঝতে পারছেন, আমরা কলকাতার বুকে ট্রাম নিয়ে কথা বলতে এসেছি। মনে পড়ে যায় ট্রামের কথা বলতে গেলে কলেজের দিনগুলো, যেগুলো বিশেষ করে এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের রুটটা, সবুজ ঘাসের মধ্যে থেকে চলে যাওয়া, একদম কম খরচায় পারফেক্ট জয় রাইডিং। এইসব কথা আপাতত এখন স্মৃতিতেই থাকতে হবে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে নোটিশে জানানো হচ্ছে যে ট্রাম পরিষেবা সম্পূর্ণরূপে তুলে নেওয়া হবে, আর সেই নিয়ে বিভিন্ন আন্দোলনও হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিয়ে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্নভাবে ইমোশনাল পোস্ট এবং বিতর্ক ছড়িয়ে আছে। কেনই বা বন্ধ করছে রাজ্য সরকার? কী বা বলছে তারা এর পিছনে? আর জনগণের কি মতামত? তো আমরা এই ভিডিওতে পুরো ডিসকাস করতে চলেছি। এই ঐতিহ্যটা কি বাঁচানো কি আমাদের পক্ষে কি সম্ভব হয়ে উঠছে না? ইউরোপ কান্ট্রিদের মতো আমরাও কি ট্রাম পরিষেবাকে রাখতে পারি না? কারণ এখনকার সময়ে ইউরোপের অনেক কান্ট্রি তারা ট্রাম পরিষেবা নতুন করে শুরু করছে। আমাদের পক্ষে এই ঐতিহ্য কি বাঁচানো সম্ভব হচ্ছে না? ইউরোপিয়ান কান্ট্রির মতো ট্রাম পরিষেবাকে কি আরও উন্নত করে ব্যবহার করা যায় না? শুধুমাত্র কি ক্যাপিটালিজমের চাপে পড়ে সমস্ত ঐতিহ্যকে পথেই মারা যেতে হবে? চলুন জেনে নেওয়া যাক ট্রামের ইতিহাস সম্পর্কে। কলকাতায় 1873 সালে প্রথম ঘোড়ায় টানা মালবাহী ট্রাম পরিষেবা চালু হয়, যেটি ছিল শিয়ালদা থেকে আর্মেনিয়া স্ট্রিট পর্যন্ত, যেটি ছিল এশিয়ার সবথেকে প্রাচীনতম ট্রাম লাইন। আর তারপরে 1902 সালে বিদ্যুৎ চালিত ট্রাম লাইন চালু হয়। 150 বছরের এই ঐতিহ্যবাহী পরিষেবা, যা ছিল একসময় মানুষের কাছে যাতায়াতের মাধ্যম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, এবং মানুষ অফিস, কোর্ট কাছারি বিভিন্নভাবে ট্রাম পরিষেবাকে ইউজ করত, যা ছিল ভালোবাসার এবং আবেগের। হঠাৎ করে কেনই বা রাজ্য সরকার এটা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে? তাদের যুক্তি কি আছে এর পিছনে? সেই জিনিসগুলো আমরা এক্স্যাক্ট তুলে ধরবো একের পর এক পয়েন্ট আউট করে। তো ফার্স্ট পয়েন্ট হিসাবে আমরা রাজ্যের যুক্তি যেটা দিচ্ছে, এটা যে বলছে যে ধীরগতি সম্পন্ন, সব থেকে প্রথমে বলছে যে আমাদের কাছে এখন অলরেডি মেট্রো লাইন সারা কলকাতায় চলছে। মেট্রো লাইন অনেক ফাস্ট, মানুষকে 1.5 ঘন্টার জার্নি আধা ঘন্টায় নিয়ে আসছে। তো সেক্ষেত্রে ট্রামের এই ধীরগতি সম্পন্ন আর অল্প যাত্রীবাহী এই গাড়িটিকে রাস্তায় যানজটও হয়, এগুলো হচ্ছে রাজ্য সরকারের যুক্তি। কিন্তু এর আড়ালে কি আছে? তো জনগণের যুক্তি হিসাবে যেগুলো আমরা তুলে ধরছি, প্রথম হলো যে ট্রাম পরিষেবাকে আমরা টেকনোলজি দিক থেকে বাড়াতে পারতাম না? মানে অ্যাডভান্স টেকনোলজি, হ্যাঁ রাইট। যেমন মেট্রোর দিক থেকে আমরা অনেকটা গতি করেছি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখি যে ট্রামকে ওরা উন্নত মানের হিসাবে আরো তৈরি করছে। অ্যাডভান্স টেকনোলজি তো প্রচুর আমাদের কাছে মানে উন্নত হয়ে গিয়েছে অলরেডি। তো এটার উপরে আমরা আরো করতে পারতাম, সেটা সরকার না ভেবে আরো সেটার এগেইনস্টে গিয়ে বন্ধ করার ডিসিশন নিচ্ছে। সেটা জনগণের দিক থেকে একটা মতামত রয়েছে। সেকেন্ড পয়েন্টটা হলো কলকাতায় যেসব রাস্তায় ট্রাম পরিষেবা আছে, মানে ট্রাম লাইন আছে, সেখানে আমরা দেখতে পাই প্রচুর যানজট সৃষ্টি হয়। এটা সরকারের পক্ষে রাইট। তো সেখানে যদি আমি এটাই বলতে থাকবো, বা জনগণেরও সেম মত আছে, যে যানজট যদি সত্যিই তৈরি হতো তাহলে কলকাতার প্রত্যেকটা শহরে আমরা প্রত্যেকটা রাস্তায় আমরা দেখতে পারতাম না এত যানজট। প্রত্যেকটা রাস্তায় তো যানজট রয়েছে, ট্রাম লাইন নেই, তবুও আমরা কেন যানজট দেখতে পাচ্ছি? তো এটা কোনো যুক্তি হিসাবে আমার মনে হয় না যে দিচ্ছে। এটা কোনো মানে বেসলেস যুক্তি, একদম বেসলেস। আর একটা পয়েন্ট যেটা রাজ্য সরকারে বলছে যে অ্যাক্সিডেন্টের প্রবণতা দেখা যায়। তো অ্যাক্সিডেন্ট আমরা যদি দেখে থাকি, মানে ট্রামের কারণে, ট্রাম লাইনের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে খুব গুটি কয়েক, মানে এরকম সংখ্যা খুঁজে পাওয়া মানে আতস কাজ দিয়ে খুঁজতে হবে, এরকম একটা ব্যাপার। তো এগুলো পুরো একদম বেসলেস জিনিস। অ্যাকচুয়ালি এখানে আমি কিছু বলতে চাই যে আমাদের যে সমস্ত বিদেশি পর্যটকরা আসে, আপনি হয়তো দেখে থাকবেন, আমাদের ঐতিহ্য রয়েছে হলুদ ট্যাক্সি, রিক্সা এবং পুরনো বিল্ডিং আমরা ঐতিহ্য রাইট বিভিন্ন যেসব রয়েছে, তার মধ্যে কিন্তু পরে ট্রাম একদম। আমি বা আপনারা হয়তো দেখে থাকবেন যে বিদেশিরা এলে তারা কীভাবে ট্রামের ছবি তোলে, ট্রাম চড়ার জন্যে কীভাবে এগিয়ে যায়, কীভাবে এনজয় করে তারা। তো এই সমস্ত জিনিস
এই সমস্ত পজিটিভ যে লজিক সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আসছে মানুষের তরফ থেকে, আমরা কি এদেরকে নিয়ে কি ভাববো না? কলকাতায় যেসব রাস্তায় ট্রাম চলে আর যেসব রাস্তায় ট্রাম চলে না, যানজট তুলনামূলকভাবে সমানই, মানে কোনো ডিফারেন্স নেই এখানে। ইভেন এছাড়াও এটাও আছে যে রাস্তায় ট্রাম চলে সেখানে ট্রাম চলার সময়ও যেমন যানজট হয়, তারপরেও যানজটটা একদমই সমান থাকে, মানে কোনো ডিফারেন্স নেই। তাহলে যানজটের যে ব্যাপারটা সরকার বলছে, রাজ্য সরকার, সেখানে এটা পুরো বেসলেস আছে। ঠিক আছে, সাথে সাথে আরও একটা জিনিস ইম্পর্টেন্স এখানে বলতে চাই, যদি রাজ্য সরকার ট্রাম বন্ধ করে দেয়, ট্রাম পরিষেবা, তাহলে ট্রাম ডিপোগুলো কি হতে চলেছে? প্রশ্ন কিন্তু এটাই থাকছে। অনেক রিপোর্ট থেকে এটাই আসছে যে ট্রাম ডিপোগুলো অনেক অর্থের বিনিময়ে ব্যবসায়ীদের পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার একদমই হতেই পারে, কারণ ট্রাম ডিপোর যে জায়গাগুলো আছে অনেকটা বেস করে আছে অলরেডি। আমরা জেনে থাকবো যে অলরেডি কিছু কিছু জায়গা অলরেডি বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার, অলরেডি বিক্রি করে দিয়েছে প্রাইভেট সেক্টরকে। সেখানে বড় বড় কমপ্লেক্স হতে পারে ইন ফিউচার, সেটা এখন কনফার্ম আমরা কিছু বলতে পারবো না যে কি হতে চলেছে। আমরা ইভেন তো দেখে থাকি যে বাংলা সিনেমাতে প্রচুর শুটিং হয় ট্রামের ওপরে, ট্রাম লাইনে হিরো হিরোইন হাত ধরে হেঁটে যাচ্ছে। সবাই কলকাতার সবাই তার কলেজ, ইভেন আমরা কলেজ লাইফেও এরকম সময় গিয়েছে যে কলেজ ক্লাস করার পরে হাতে প্রচুর সময় আছে, বন্ধুদের সাথে হঠাৎ করে মনে হলো একটু ট্রাম চড়বো আজকে, কোথায় যাবো জানি না, কোনো তাড়া নেই, কিন্তু ট্রাম চড়ছি আমরা, ভালো লাগছে, এটা এক্সপিরিয়েন্স। আমাদের আপকামিং যে প্রজন্ম আসছে, জেনারেশন আসছে, তারা কি এই জিনিসগুলো দেখতে পারবে? বলছে একটা লাইন চলবে, সেটা কতটা কি চলবে, কেমন ভাবে চলবে, সেটা ক্লিয়ার কিছু নেই। আপাতত এই নিয়ে বিভিন্ন মতামত আসছে, অনিশ্চিত একটা সিদ্ধান্ত হয়তো নিতে পারে, সেই বিষয়ে অনিশ্চিত আমরা, দেখা যাক কি হয়। শুধুমাত্র পর্যটকদের কথা ভেবে একটি রুটেই ট্রাম চলবে, যদি একটু অ্যাডভান্স টেকনোলজি লাগিয়ে ট্রামকে একটু মডিফাই করে নতুন জেনারেশনের সাথে পাল্লা দিয়ে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আজও এটা আমাদের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে তো ট্রামের মতোই ইলেকট্রিক বাস, ট্রাম ওরকমই নতুন করে পরিষেবা শুরু করছে, ঠিক আছে? তো সেখানে আমরা এটা করতে পারি, অবভিয়াসলি বাঁচাতে পারি আমরা। তারপরে ট্রামের থেকে যে আয় আসছে এখন, সেটা অবভিয়াসলি তারপরে বেড়ে যাবে। অবভিয়াসলি যেমন আমরা জানি যে যদি কি পরিমাণে কলকাতায় আমরা জানি যে শর্ট লেগে বিধাননগর থেকে আসার সময় বা এদিক থেকে শিয়ালদা থেকে যাওয়ার সময় যে কোনো লাইনে বলতে পারো কিভাবে প্রাইভেট আর সরকারি বাসে কিভাবে ভিড় হয়, মারাত্মক। যারা যায় তারা রিলেট করতে পারবে। কন্ডাক্টর তো যতই বাস ভরে থাক খালি আছে, একদম আপনি ভিতরে ঢুকুন পুরো খালি, কোনো অসুবিধা নেই। সে জায়গায় তো যানজট, বলছে যে যানজট হয়ে যাবে, কিন্তু সে জায়গায় তো অনেক অংশে যাত্রী পরিবহন করতে পারে ট্রাম। একদম, বরঞ্চ আরো এই কটাও মানে সরকারের আরো দেখা উচিত যে কিভাবে ট্রাম পরিষেবা আরো বাড়ানো যায়। একদম, যতগুলো ডিপো বন্ধ হয়ে আছে সেগুলোকে কি করে খোলা যায়, সেগুলোকে এটা যদি আমি একটা দাবি রেখে বলতে পারি, এটা যদি অন্য কোনো দেশে হতো, ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে হতো, সমস্ত ডিপোগুলোকে আরো উন্নত টেকনোলজির দ্বারা ইউজ করে এটা আজকের দিনের এই মডার্ন টাইমে 21st সেঞ্চুরি বা আপকামিং সময়ের জন্য উপযোগী করে তুলতো তারা। একদমই, যদি আমরা ট্রামের উপরে ইনভেস্ট করতাম সরকারের তরফ থেকে, তাহলে ওখান থেকে অবভিয়াসলি আমাদের রেভিনিউ আসতো। আমরা ইনভেস্ট করব না, আশা করব রেভিনিউর জন্য, এটা কোনো মানেই হয় না। না, ইনভেস্ট ছাড়া রিটার্ন কোনোদিন আসে না, উইদাউট ইনভেস্টমেন্ট কি করে। তো ফাইনালি ভিডিও না বেশি বড় করে আমরা কনক্লুশনে চলে যাব। রিসেন্টলি আমরা নিউজটা পেয়েছি, আজকেরই এখন ভিডিও বানাতে দেখলাম যে সিটিসি থেকে আলাদা হচ্ছে। তো প্রচুর জনগণের বিক্ষোভের কারণে আপাতত সিদ্ধান্ত নিচ্ছেন না রাজ্য সরকার, আপাতত ট্রাম চলবে। এটা একটা আমাদের জন্য গুড নিউজ, কারণ এটা একটা আন্দোলনের শহর, এটা একটা বিপ্লবীদের শহর। এখানে আমরা ঐতিহ্যকে বাঁচাতে, আমরা ঐতিহ্যকে প্রচন্ড ভালোবাসি। পুরোনো বিল্ডিং থেকে শুরু করে হলুদ ট্যাক্সি পর্যন্ত প্রত্যেকটা জিনিস, আমরা পুরোনো জিনিসগুলোকে আমরা ভালোবাসি এবং আমরা চাই না আমাদের ঐতিহ্য আমাদের থেকে মুছে যায়। তো আপনাদের কি মতামত আমাদেরকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।